চিকিৎসার নিরাপত্তা। একটা ঘটনা দিয়ে শুরু করি। যেহেতু আমি ডাক্তার, হাসপাতালে কাজ করি, গত বছর রোজার সময় আনুমানিক রাত 2টায় কোনো একদিন একজন পেশেন্ট আসে। আমি ইসিজি করি, ইসিজি করে দেখতে পারি তার হার্টে ব্লক ধরা পড়েছে। তো আমাদের যেই চিকিৎসার প্রোটোকল থাকে সেই প্রোটোকল অনুযায়ী ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু যেটা প্রতুল ছিল না, অপ্রতুল চিকিৎসা। এবং ওনাদেরকে বলা হয় যে আপনারা যদি ক্যাথল্যাবে নিয়ে যেতে পারেন অথবা পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারেন তাহলে ওনাকে বাঁচানো সম্ভব। 2টা থেকে 6টা পর্যন্ত 4 ঘন্টা ঠিক এই রুগী আমার সামনেই ছিল, এই পেশেন্ট, এবং ধীরে ধীরে চিকিৎসার অভাবে আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছেন। এটা আমার জীবনে ঘটা একটা, মানে কি বলবো, একটা নিত্যদিনের ঘটনা। তো হাসপাতালগুলোতে প্রতিনিয়ত এভাবে বিভিন্ন ইকুইপমেন্টস, বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে মানুষ মারা যাচ্ছে। আমরা কি সেদিকে খেয়াল রাখবো? আমি যাকে ভোট দিব তিনি কি আমার হাসপাতালের সুযোগ সুবিধার উন্নয়নে কাজ করবেন? তিনি কি ডাক্তারদের উন্নয়নে কাজ করবেন, নার্সদের উন্নয়নে কাজ করবেন? কারণ এটি একটি হলিস্টিক অ্যাপ্রোচ। একটা হসপিটাল সবাইকে নিয়ে একসাথে চলে। এটার মধ্যে ডক্টর একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এবং আপনি যদি ধরেন তাহলে মাথায় যদি ঠিক না থাকে তাহলে হাসপাতাল কীভাবে ভালোভাবে চলবে? এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা। আপনি কাউকে ক্রিকেট ব্যাট বল ছাড়া ক্রিকেট খেলতে দিতে পারেন না। তার মানে একজন ডাক্তারকেও আপনি কোনো কিছু ছাড়া শুধু খালি হাতে মানুষ বাঁচাতে দিতে পারেন না। তিনি কতটুকু বা করতে পারেন? ঠিক যেই সিচুয়েশনে আমি পড়েছিলাম গত বছর রোজার সময়। আমার চোখের সামনে 4 ঘন্টা পর্যন্ত একজন মানুষ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, কিন্তু আমার হাসপাতালে ওই সুবিধাটা না থাকার কারণে আমার কিছুই করার ছিল না। এবং ওনাদের প্রবলেম ছিল টাকা পয়সা, দারিদ্রতা। অবশ্যই ওনাদের লোক ছিল না, টাকা ছিল না। এভাবে যেন গরিবরা একা একা রাস্তায়, হাসপাতালের বারান্দায় মৃত হিসেবে মারা গিয়ে পড়ে না থাকে, আমার প্রার্থী কি সেই চিন্তা করবেন? আমি সত্যিই ভাবি, আসলেই ভাবি।